নতুন দিল্লিতে আয়োজিত ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026, যেখানে থাকার কথা ছিল ভারতের প্রযুক্তিগত অগ্রগতির প্রদর্শন, সেই মঞ্চই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পৌঁছেছে। দেশ জুড়ে নয়, আন্তর্জাতিক মহলেও চলেছে তীব্র আলোচনা, তবে গর্বের জন্য নয়, বরং এক লজ্জাজনক ঘটনার কারণে। অভিযোগ, উত্তরপ্রদেশের গলগোটিয়াস ইউনিভার্সিটির একটি চীনা প্রযুক্তিতে নির্মিত রোবোটিক কুকুরকে নিজেদের ল্যাবে তৈরি পণ্য হিসেবে উপস্থাপন করে দেয় এই সামিটে। পরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিও ঘিরে শুরু হয় সমালোচনা। জানা যায়, প্রদর্শিত রোবটটি চীনের একটি সংস্থা ইউনিট্রির তৈরি একটি মডেল, যেটাকে বাড়িতে বসেও খুব সহজে কিনে নেওয়া যায়। এই ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক প্রতিক্রিয়াও সামনে আসে, ফলে অন্যান্য দেশের কাছেও মান খোয়াতে হয় ভারতকে। টুইট ডিলিট করেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ভিডিও ডিলিট করে দূরদর্শন, এবং এই এআই সামিট থেকেও বের করে দেওয়া হয় এই বিশ্ববিদ্যালয়কে। কিন্তু এখন প্রশ্নটা কি জানেন? শুধুই কি টুইট ডিলিট করে কিংবা বিশ্ববিদ্যালয়কে সামিট থেকে বের করে দিয়ে এই সমস্যার সমাধান হবে? কেন এই ধরনের প্রাইভেট ইউনিভার্সিটিগুলো টেকনোলজি নিয়ে এত মাতামাতি করে? এটা কি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রযুক্তি প্রদর্শনের বৃহত্তর প্রবণতার অংশ? চলুন তাহলে আজকের ভিডিওতে আলোচনা করা যাক ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026 নিয়ে বিস্তারিতভাবে। ঘটনাটা শুরু হয় দূরদর্শনের একটি ভিডিও রিপোর্ট থেকে। সেই ভিডিওতে গলগোটিয়াস ইউনিভার্সিটির তরফ থেকে নেহা সিংকে দেখা যায় একটা রোবোটিক ডগ বা রোবট কুকুর নিয়ে দম্ভ করতে। তিনি দাবি করেন এই রোবটটি তাদের ইউনিভার্সিটির টেকনিক্যাল ল্যাবে তৈরি করা হয়েছে এবং এতে তারা 350 কোটি টাকা খরচ করেছেন। কিন্তু ইন্টারনেটের যুগে কোনো সত্যি লুকিয়ে রাখা কার্যত অসম্ভব। ভিডিওটি সামনে আসতেই বোঝা গেল এই রোবোটিক কুকুরটি ভারতের কোনো ল্যাবে তৈরি হয়নি। এটা আসলে চীনের একটি কোম্পানি ইউনিট্রির তৈরি রোবট। এটি বাজারে গেলেই কয়েক লক্ষ টাকায় কিনতে পাওয়া যায়। অর্থাৎ চীনে তৈরি করা একটা যন্ত্রকে কিনে গলগোটিয়া ইউনিভার্সিটি নিজেদের আবিষ্কার বলে চালিয়ে দিচ্ছিল, তাও আবার কলেজের কোনো অনুষ্ঠানে নয়, সরাসরি ভারতের এআই সামিটে। শুধু এই রোবট কুকুর নয়, তারা একটা কোরিয়ান ড্রোনকেও নিজেদের হাতে তৈরি বলে দাবি করেছিলেন। তারা প্রচার করেন যে এই ড্রোনটি শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু তাদের ক্যাম্পাসেই তৈরি। এমনকি তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পর্যন্ত এই আবিষ্কার নিয়ে একটা টুইট করে দিয়েছিলেন। কিন্তু আসল সত্যিটা ফাঁস হয়ে যাওয়ার পর আর মুখ লুকোনোর কোনো জায়গা রইল না দূরদর্শন কিংবা মন্ত্রী মশাইয়ের। চীনের সংবাদ মাধ্যমগুলো হাসাহাসি করে লিখতে শুরু করে যে ভারতীয় বিশ্ববিদ্যালয় চীনের জিনিস চুরি করে নিজেদের নামে চালাচ্ছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকেও পর্যন্ত তার করা টুইট ডিলিট করতে হয়। শেষমেশ গলগোটিয়া ইউনিভার্সিটিকে ওই সামিট থেকে বের করে দেওয়া হয় এবং তাদের স্টলের বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়। চুরি ধরা পড়ার পর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ যে সাফাই দিয়েছে তা আরও অদ্ভুত। তারা লিখিতভাবে জানালো যে তারা নাকি কখনোই বলেনি এই রোবটটি তারা বানিয়েছে। তাদের দাবি এটা নাকি ছাত্রদের শেখানোর জন্য কেনা হয়েছে। কিন্তু নেহা সিং এর ভিডিওতে তো পরিষ্কার শোনা যাচ্ছিল যে তারা এই রোবটটিকে নিজেদের উদ্ভাবন বলে দাবি করেছেন। আজ হয়তো মানুষজন গলগোটিয়া ইউনিভার্সিটিকে নিয়ে হাসাহাসি করছে। হাসাটাই স্বাভাবিক, কারণ একটা চীনা রোবটকে নিজেদের সেন্টার অফ এক্সেলেন্সের উদ্ভাবন বলে দাবি করাটা যতটা হাস্যকর, ততটাই লজ্জারও বটে। কিন্তু এই হাসির আড়ালে এক ভয়ঙ্কর সত্য লুকিয়ে আছে, যা নিয়ে আমাদের ভাবা দরকার। গলগোটিয়া বিশ্ববিদ্যালয়ের এই কাণ্ডটি কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ভারতের শিক্ষা ব্যবস্থার এক গভীর সংকটের প্রতিফলন। ভারতে বর্তমানে 400-রও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, যাদের আয়ের প্রায় 70% আসে ছাত্রছাত্রীদের মোটা অঙ্কের ফি থেকে। বছরে 2 লক্ষ থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত খরচ করে অভিভাবকরা যখন তাদের সন্তানদের এইসব বিশ্ববিদ্যালয়ে পাঠান, তখন তাদের ভরসার জায়গা হয় NAAC বা NIRF এর মতো র্যাঙ্কিং। সমস্যাটা ঠিক এখানেই। এই র্যাঙ্কিং ব্যবস্থায় ভালো ফল করার জন্য অন্যতম প্রধান শর্ত হলো গবেষণা। যে বিশ্ববিদ্যালয়ের ল্যাব যত উন্নত এবং যাদের উদ্ভাবন যত বেশি, তাদের র্যাঙ্কিং তত উপরে থাকে। এই র্যাঙ্কিং গেমে টিকে থাকার জন্যই বর্তমানে এইসব প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুরু হয়েছে এক নোংরা প্রতিযোগিতা। প্রকৃত গবেষণা করার বদলে অনেক বিশ্ববিদ্যালয় এখন শর্টকাট খুঁজছে। চীনা রোবটকে নিজেদের বলে চালিয়ে দেওয়া কিংবা বিদেশের ড্রোন মডেলকে স্ক্র্যাচ থেকে তৈরি বলা আসলে সেই নাম্বার বাড়ানোর ইঁদুর দৌড়েরই অংশ। কিন্তু প্রশ্নটা হলো, এই রোবট বা ড্রোনের জালিয়াতি তো ধরা পড়ে গেল, কিন্তু সেই হাজার হাজার ছাত্রছাত্রীর কি হবে, যাদের আমরা শুধু ডিগ্রির কাগজ দিচ্ছি কিন্তু হাতে কলমে কোনো দক্ষতা দিচ্ছি না? আমরা এমন এক প্রজন্ম তৈরি করছি যারা ইঞ্জিনিয়ার বা ইনোভেটর হিসেবে ডিগ্রি পাচ্ছে ঠিকই, কিন্তু বাস্তবে নতুন কিছু করার ক্ষমতা রাখছে না। প্রচারের জন্য এবং র্যাঙ্কিং এর লোভে যদি এভাবেই দেশের শিক্ষা ব্যবস্থাকে ফ্যাক্টরি বানিয়ে ফেলা হয়, তাহলে ভারতের প্রযুক্তিগত ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যাবে। আপনাদের এই ঘটনা নিয়ে কি মনে হয়? আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন।